চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার মধ্যে অনেকগুলো দোকান আছে। সর্বোচ্চ 5-6 ঘন্টা সময় লাগবে। 5-6 ঘন্টা সময়ের মধ্যে আপনি 2-3 বার আপনি রাস্তার মধ্যে নাস্তা করবেন, পানি খাবেন, হোটেলে ভাত খাবেন, আহার গ্রহণ করবেন। কিন্তু আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি সফর শুরু করবেন। সফর করতে 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 আপনাকে সর্বশেষ হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে। ওই হাসরের ময়দানে যেতে কত হাজার বছর লাগবে আল্লাহ পাক ভালো জানেন। আজ থেকে হাজার হাজার বছর আগে, কয়েকশো হাজার বছর আগে আদম নবীর উম্মতরাম এই সফর শুরু করেছিল। তারা এখনো সফরেই আছে। মূসা নবীর উম্মতরা সফর শুরু করেছিল, তারা এখনো সফররত আছে। ইব্রাহিম নবীর উম্মতরাম এখনো সফররত আছে। মূসা নবীর উম্মতরাম এখনো সফররত আছে। শীষ নবীর উম্মতরাম এখনো সফররত আছে। নূহ নবীর উম্মতরাম এখনো সফররত অবস্থায় আছে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের উম্মতগণ তারা সফর শুরু করেছিল হাজার বছর আগে, এখনো সফর করতে আছে। আরো কত বছর করতে হবে এর কোনো ঠিকানা আমাদের কাছে জানা নাই। এই হাজার হাজার বছর সফর করতে হবে। আপনার কাছে কোনো খাবার থাকবে না, আপনার কাছে পানি থাকবে না, আপনার কাছে আহার গ্রহণ করবার জন্য কোনো টাকা পয়সা থাকবে না, কোনো কিছুই থাকবে না। আপনাকে কবরে রাখা হবে। কবরে রাখার দেওয়ার সাথে সাথে আপনার কোমরের মধ্যে একটা সুতা দিয়ে বাঁধা থাকে, রেশম থাকে, কেউ কেউ সেটাকে গুঞ্চি বলে থাকে। ওই রেশমটা পর্যন্ত আপনার সাথে দিয়ে দেওয়া হবে, সব কিছু রেখে দেওয়া হবে। তো আপনি এই বিশাল সফর আপনি করবেন কি করে? প্রত্যেকটা মানুষ যখন আপনাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, সবাই তো চলে আসবে, সবাই চলে আসবে। কবরের মধ্যে যখন রাখবে তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এইখানে 2টা সত্তার নাম নেওয়া হয়েছে। একটা হচ্ছে খালিক হিসেবে আল্লাহর নাম নেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে উম্মত হিসেবে আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাম নেওয়া হয়েছে। 2টা সত্তা আপনার সাথে যাবে। বান্দা যখন কবরে সফর করবে, আপনার সাথে সফর সঙ্গী হিসাবে কেউ নাই। 2টা সত্তা আছে। একটা সত্তা হচ্ছে আমার আল্লাহ, আরেকটা সত্তা হচ্ছে আমার নবী রহমাতুল্লিল আলামিন। এই সফরের সরঞ্জাম একমাত্র আমার আল্লাহ আর আমার নবী। বান্দা যখন এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে যখন সঙ্গী করে নিয়ে কবরের মধ্যে সফর করবে, তখন ওই ব্যক্তির সফর সহজ হয়ে যাবে।